তো দেখুন, আজকে আমরা ধান পিটানো কাজ করছি। তো এটা বলতে পারেন একটা ঐতিহাসিক জীবন, আবার বলতে পারেন এটা একটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। তো এইভাবে আমরা সারাটা বছর এভাবে একটার পর একটা কাজ করতে থাকি। হয়তো রোয়াগাড়া ভিডিওটা দেখছেন আমাদের। তো রোয়াগাড়া কী অবস্থায় হয়েছিল, এবার প্রচুর জলের সংকটের জন্য রোয়াগাড়া অনেকটা পিছিয়ে ছিল। তো সেইভাবে ধান এবার পরিমাণে এতটাই কম হয়েছে, সেটা বলাই বাহুল্য। যেখানে 15 মণ ধান হতো, সেখানে আজ দেখা যাচ্ছে 10 থেকে 11 মণ এইরকম একটা ধান আসতেছে আর কি। তো দেখুন, এভাবে কিন্তু আমরা সারাটা বছর একটার পর একটা কাজ করতে থাকি। তো একটার পর একটা কাজ করার পরে যে অল্প একটু করে ভিডিও করি, সেই ভিডিওগুলোই তোমাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করি। তো দেখুন, আমরা কিন্তু দুজন মিলে কাজ করছি। আর বিশেষ করে এবার দিদিভাইয়ের শরীরটা একটু খুব একটা ভালো না বলে তাকে আর ধান পিটাতে দিচ্ছে না। তো আমি একা একা ধান পিটাচ্ছি, আরও যতটুকু পারে হালকা করে আঠিগুলা বেঁধে দেয়। তো এইভাবে কিন্তু কাজগুলা চলতে আছে। দেখো কিভাবে ধানের মধ্যে চিঠা পড়ছিল। তো জলের জন্য এতটাই ধানের পরিস্থিতি খারাপ ছিল এবার, সেটা কি আর বলে বোঝাবো। মুখটা দেখুন। তো কেমন লাগছে আমাদের এই ভিডিও, এই প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আমরা কষ্টের মাধ্যমে, কাজের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তোমাদের সাথে ভিডিওটা একটু দেখাবো বলে। আমরা তো গাঁয়ের মানুষ, সেই গাঁয়ের মানুষ হিসাবেই আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করি। যা যা করি তাই তোমাদের সামনে শেয়ার করি। তো ধানের পরিমাণ এতটাই কম এবার, কি আর বলবো। খাটতে খাটতে জীবন শেষ, অথচ এদিকে আমাদের ধানের পরিমাণ খুবই কম। এই দেখো দিদিভাইয়ের মুখটা একটু। আর এই যে ধানের আঠিগুলা বজায় রেখেছি। তারপর চতুর্পাশ দেখো, এই যে আমরা মাঝখানে একটু রেস্ট করছিলাম, মুড়ি আর ঘুগনি খাচ্ছি। তো এইভাবে একটু রেস্টও হচ্ছে, খাওয়া দাওয়া চলছে। তো ভারী খাবার খাচ্ছি না, হালকা খাবার খাচ্ছি। আমাদের মাঠে ঘাটে কাজ করা মানুষদের এরকমই খেতে হয়। ভারী খাবার খেলে শরীর ভারী হয়ে গেলে পরে আর কাজের। এই যে দেখো ঘুগনি, এই যে ঘুগনি মুড়ি, এই যে। তো কি বলবো, এই যে দেখো কতটুকু ভালো লাগছে তোমাদের বলবেন একটু। শেষ পথে অল্প একটু। ভালো থাকবেন সবাই।